পরকীয়া শব্দটার মধ্যেই লুকিয়ে থাকে এক ধরনের গোপন টান। নিষিদ্ধ বলেই হয়তো অনেকের কাছে এটা উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর। অন্যের স্বামী বা স্ত্রীর সঙ্গে সম্পর্ক বাইরে থেকে দেখলে মনে হয় যেন এক অজানা সুখের দরজা খুলে যাচ্ছে। কিন্তু কেউ কি একবার ভেতরে তাকিয়ে দেখে? সেখানে আলো নেই, আছে শুধু অন্ধকার, মিথ্যা আর ধীরে ধীরে ক্ষয়ে যাওয়া আত্মা। পরকীয়া কোনো হঠাৎ হওয়া ভুল নয়, এটা এমন এক অভ্যাস যা মানুষকে ভিতর থেকে ভেঙে ফেলে। একদিনে নয়, নীরবে, ধীরে, কিন্তু নিশ্চিতভাবে। সমাজের একটা খুব বাজে স্বভাব আছে, সব দোষ চাপিয়ে দেওয়া তৃতীয় একজনের ঘাড়ে। ওই মেয়েটা ঘর ভাঙল, ওই ছেলেটা পরের বউকে নষ্ট করলো। কিন্তু একটা প্রশ্ন খুব জরুরি, যে দরজা ভেতর থেকে বন্ধ সেটা কি বাইরে থেকে কেউ খুলতে পারে? চোর তো ঘরে ঢোকে তখনই যখন ঘরের মালিক নিজেই চাবিটা ঘুরিয়ে দেয়। তাহলে দোষী কে? যে সুযোগ নিল নাকি যে সুযোগ দিল? যে মানুষ নিজের জীবনসঙ্গীকে ঠকাতে পারে সে আসলে প্রথমে নিজের বিবেকটাকেই হত্যা করে। আজ সে লুকিয়ে কাউকে ভালোবাসছে, কাল ঠিক তেমনি আপনাকেও ঠকাবে। কারণ প্রতারণা একবার রক্তে মিশে গেলে সেটা চরিত্রে রয়ে যায়। পরকীয়ার মূল আকর্ষণটা কোথায়? সত্যি কথা বলতে গেলে বেশিরভাগ পরকীয়ার শিকড় গাঁথা থাকে শরীরের চাহিদায়, নতুনত্বের নেশা, নিষিদ্ধ সম্পর্কের উত্তেজনা আর দায়িত্বহীন কিছু মুহূর্তের সুখ। কিছু পুরুষের কাছে এটা শুধু সময়ের ভোগ, আবার কিছু নারীর কাছে একঘেয়ে জীবনের মাঝে সাময়িক উত্তেজনা। কিন্তু যে সম্পর্ক মিথ্যে দিয়ে শুরু, সেখানে সত্যিকারের ভালোবাসা টেকে না। এই সম্পর্কগুলো আগুনের মতো, শুরুতে উষ্ণতা দেয়, শেষে সব পুড়িয়ে দেয়। একসময় বুঝতে পারবেন আপনাকে কখনোই নিজের জীবনের অংশ করতে চায়নি সে। আপনি ছিলেন শুধু প্রয়োজন মেটানোর একটা মাধ্যম। তখন বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায়। যে আগুনে আপনি উষ্ণতা খুঁজছিলেন সেই আগুনই একদিন আপনাকে নিঃস্ব করে দেয়। দোষ কার? এই প্রশ্নটার উত্তর খুব সহজ। এখানে কেউ একাদোষী নয়। এক, যে নিজের সঙ্গীকে ঠকিয়েছে। দুই, যে জেনে শুনে এই সম্পর্কে জড়িয়েছে। তিন, আর সেই সমাজ, যে ভাঙা সম্পর্ক সারানোর বদলে শুধু বিচার আর গুজবে ব্যস্ত থাকে। শেষ পরিণতি? পরকীয়ার শেষ কখনো সুন্দর হয় না। আর যার জন্য আপনি নিজের সময়, সম্মান আর শান্তি বিসর্জন দিচ্ছেন, কাল সেই মানুষটাই নিশ্চিন্তে ফিরে যাবে নিজের নিরাপদ সংসারে। আর আপনি পড়ে থাকবেন একা। হাতে থাকবে শুধু অপমান, কষ্ট আর আফসোস। সমাজ তখন প্রশ্ন করবে না কে আপনাকে ব্যবহার করেছিল, সমাজ শুধু আঙুল তুলবে আপনার দিকেই। ভাবার সময় এখনই, অন্যের ঘর ভেঙে নিজের সুখ করা যায় না। যে মানুষ নিজের নয় সে কোনোদিনও আপনার হবে না। পরকীয়া হয়তো কিছু মুহূর্তের আনন্দ দেয়, কিন্তু শেষে দিয়ে যায় শুধু শূন্যতা আর লজ্জা। আর যে আগুনে আপনি নিজের মন গরম করছেন, ভেবে দেখুন কাল সেই আগুনেই কি আপনার স্বপ্ন, সম্মান আর শান্তি পুড়ে যাবে না তো? উত্তরটা আপনি জানেন। একবার শুধু আয়নায় নিজের চোখে চোখ রাখুন।